হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনারা দেখেছেন আমি বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে গিয়ে অনেক ব্যস্ত ছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি রোদে পুড়ে, যার কারণে এই পরিস্থিতি গলার। তো গত কয়েকদিন খুবই খারাপ অবস্থা ছিল, এখনও তেমন একটা ভালো হয়নি। কথা বলতে বলতে কাশি চলে আসে, যার কারণে ভিডিও রেকর্ডিং করা হলেও এডিটিংটা করতে পারিনি। এটা বাড়ির ব্লগই। বাড়িতে যে মিনি কুয়াকাটায় গিয়েছিলাম, মিনি কুয়াকাটা বলতে ওটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই নদীর ওপার একটা চরের মতো জেগেছে, চর পড়েছে যেটাকে বলে। তো ওখানে জোয়ার ভাটা অনুযায়ী আমরা কুয়াকাটা আবিষ্কার করি। যেমন যখন ভাটা হয়ে যায় তখন ওখানে সবাই যায়, জোয়ারের সময় একটু জল বেশি থাকে। তো সবাই মিলে খুব জেদ করছিল যে যাবে যাবে। আর যেহেতু ঈদের ছুটি ছিল, সবাই মিলে একত্রিত হয় ঈদের ছুটির সময়। তো তখন সবারই প্ল্যান থাকে যে কিছু একটা করব, কোথাও একটা যাব, ঘরে বসে থাকা তো যাবে না। যেই ভাবা সেই কাজ। যদিও 11টা-12টার সময় গিয়েছিলাম, অনেক রোদ ছিল, অনেক রোদ ছিল মাথার উপরে, আর পায়ের নিচে অনেক জল ছিল। তো সব কিছু মিলিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার গলার এই কনসিকোয়েন্স। তো যাই হোক, এটা নিয়ে আমার তেমন কোনো আফসোস নেই। যেতে চেয়েছিলাম, শরীর খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। বাট ব্যাপার একটাই যে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে হবে। সময়টা চলে গেলে কিন্তু সেই সময়টা ফেরত আসবে না। যেমন ওরা যেটাকে বলে মিনি কুয়াকাটা, ওই মিনি কুয়াকাটায় আমি কখনো যাইনি। কারণ আমি যখন ছোটোবেলায় গ্রামে ছিলাম তখন এই চরটা ছিল না, এটা নতুন আবিষ্কার হয়েছে গত 4-5 বছর ধরে। তো আমার কখনো যাওয়া হয়নি। হ্যাঁ, যার কারণে না গেলে তো যাওয়াই হতো না, যেতে তো হবে, তাই না? ভগবানের সৃষ্টি এই দুনিয়া এত সুন্দর করে উনি তৈরি করে রেখেছে, সেগুলো কিন্তু দেখা আমাদের অবশ্যই উচিত। আর তাছাড়া ঘোরাঘুরিটা রিক্রিয়েশনেরও পার্ট। এখন তো রেস্ট নিচ্ছি আমি, তাই না? এই যে আজকে ঢাকায় আসার পর থেকে এখন তো রেস্টই নিচ্ছি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা অনেকজন মিলে গিয়েছিলাম। আমাদের বাড়িতে 2টা ঘর, তো আমাদের 2টা ঘরের সবাই যাওয়ার পরও পাশের বাড়ির বোন ভাই মানে অনেকজনই গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন একত্রিত হয়েছিলাম। আর এতজন একত্রিত হলে সেই জায়গাটা মানে পুরো পিকনিক পিকনিক মনে হয়। তো আমরা পিকনিক পিকনিক মনে হওয়ার জন্য মুড়ি, চানাচুর, তেল এগুলোও নিয়ে নিয়েছিলাম। যাই হোক, ওগুলো খাওয়ার তো সময় পাচ্ছিলাম না, কারণ সবাই মিলে এত দৌড়াদৌড়ি করছিল। ইভেন আমার মা কাকিরা পর্যন্ত ফটোশ্যুটের পোজ দিচ্ছিল, মানে তারা পর্যন্ত ছবি তুলবে, তারা পর্যন্ত হাঁটবে, এভাবে তুলবে, ওভাবে হাঁটবে। মানে তাদেরকে দেখেও আমরা খুবই এনজয় করছিলাম। তো সব মিলিয়ে ভালোই লাগছিল। কিন্তু এটা যদি বিকালবেলা ভাটা হতো বা ভোরের দিকে ভাটা হতো তাহলে বোধহয় আমরা আরেকটু আমাদের ভালো লাগতো। পুরো কড়া রোদ ছিল, মাথার উপর সূর্য ছিল, সবারই খুব কষ্ট হয়েছে। এটার জন্য একটু সমস্যা হয়েছে। তবুও সব জায়গায় তো সব কিছু ভালো পাওয়া যায় না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মিলিয়ে আছে। অনেকে বলে না রেস্ট নিব, যাব না ঘুরতে। আমি তাদেরকে মোটেই সাপোর্ট করি না, কারণ কি রেস্ট নিতেই পারবো, বাট এই মোমেন্ট কিন্তু চলে যাচ্ছে। এই যে এতজন ভাই বোন আমরা একত্রিত হয়েছিলাম, আবার কবে এক হব তার কোনো সিউরিটি নেই। আর মোমেন্ট নষ্ট করে লাভ কি? নষ্ট করার কোনো দরকার নেই। আর তাছাড়া দুনিয়ায় আমি কতদিন আছি তা তো জানি না। তো প্রত্যেকটা মোমেন্ট যেন সুন্দর কাটে, সেই চেষ্টাই সবার করা উচিত। যদিও সব সময় সুন্দর কাটে না, তবু যতটুকু সুন্দর কাটে তার মধ্যে ভাবতে হবে যে এটাই আমার জন্য ভালো। যাই হোক, আমি অনেক উল্টাপাল্টা বকবক করলাম, মানে বুঝতেছি না আসলে কি বলবো, তার মধ্যে গলাটা ঘ্যার ঘ্যার করছে। যাই হোক, তবুও মনে হলো যে এই ভিডিওটি এডিটিং করা দরকার। অনেক দিন ধরে রেখে দিয়েছি, আর এতগুলো ক্লিপ নিয়েছি যে কোনটা রেখে কোনটা এডিট করব বুঝতে পারছি না। এটার জন্য এখন থেকে ভাবছি যে পরবর্তীতে কোথাও গেলে আমি জাস্ট 2-3টা শর্ট নিব, ওটা থেকে এডিট করে দিয়ে দেবো। এটার এতগুলো করেছি, কোনটা বাদ দিব, কোনটা রাখবো, কোনটা মানে কি করব, মানে আমি জাস্ট কনফিউজড হয়ে গিয়েছি। যাই হোক, আপনারা দেখেছেন আমি বাড়িতে গিয়ে অনেক ঘোরাঘুরি করেছি। তো আমি সবসময় বাড়িতে গিয়ে এরকম ঘোরাঘুরি করি, কারণ অ্যাকচুয়ালি একা একা থাকি। তো বাড়িতে গেলে প্রত্যেকটা মোমেন্টকেই পয়লা বৈশাখ মনে হয়, প্রত্যেকটা মোমেন্টকেই ঈদ মনে হয়, প্রত্যেকটা মোমেন্টকেই দুর্গাপুজো মনে হয়। এটাই তো নর্মাল, তাই না? একা একা থাকলে আসলে বোর ফিল করা হয়, আর সবার সাথে গেলে এমনিতেই একটা অন্যরকম মোমেন্ট তৈরি হয়, কোনো ধরনের স্পেশাল মোমেন্ট থাকুক বা না থাকুক। আপনারা বলেন আপনাদের ঈদের ছুটি কেমন কাটলো?